আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, আমি এখন আলোচনা করব যেসব কারণে অজু ভাঙ্গে না, কিন্তু আমরা মনে করি যে মনে হয় অজু ভেঙ্গে গেছে। ১ নম্বর, বসে বসে তন্দ্রাচ্ছন্ন হলে অজু ভঙ্গ হয় না, অর্থাৎ ঘুমালে, বসে বসে ঘুমালে অজু ভঙ্গ হয় না। ২ নম্বর, নামাজের সেজদায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে, অর্থাৎ ঘুমিয়ে পড়লে অজু ভঙ্গ হয় না। নামাজের সিজদায় যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে অজু ভঙ্গ হয় না। তবে তন্দ্রায় বা ঘুমানোর অবস্থায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে এক অঙ্গ অন্য অঙ্গের সাথে মিশে গেলে, যেমন কনুই উরুর সাথে মিশে গেলে অথবা উরু পেটের সাথে মিললে অজু ভঙ্গ হয়ে যায়, কিন্তু মেয়ে লোক এর ব্যতিক্রম। ৩, নামাজের মধ্যে মুচকি হাসি দিলে অজু ভঙ্গ হয় না। ৪, অজু করার পর স্ত্রীলোক তার সন্তানকে দুধ পান করালে অথবা স্তন থেকে দুধ নিংড়ে ফেললেও অজু ভঙ্গ হয় না। ৫, নিজের অথবা স্ত্রীলোকের গোপন অঙ্গের দিকে দৃষ্টিপাত করলে অজু ভঙ্গ হয় না, তবে ইচ্ছাকৃতভাবে এরূপ করা ভালো নয়। ৬ নম্বর, পুরুষ বা স্ত্রীলোকের শরীর স্পর্শ করলে অথবা চুম্বন করলে অজু ভঙ্গ হয় না। ৭ নম্বর, অজু করার পর লজ্জা স্থানে হাত লাগালে অজু নষ্ট হবে না, তবে ইচ্ছাকৃতভাবে এরূপ করা মাকরুহ। ৮ নম্বর, অজু করার পর নখ কাটলে অথবা পায়ের চামড়া কাটলে অথবা উপড়ালে অজু ভঙ্গ হয় না। ৯ নম্বর, বিড়ি সিগারেট সেবন করলে অজু ভঙ্গ হয় না। ১০ নম্বর, সতর খুললে অজু ভঙ্গ হয় না। ১১ নম্বর, কারো সতর দেখলে অজু ভঙ্গ হয় না। ১২ নম্বর, মহিলাদের সামনে রাস্তা দিয়ে বাতাস বের হলে রোগের কারণে এমন হয়ে থাকে, এতে অজু ভঙ্গ হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন, আমরা মনে করি যে এই সমস্ত কারণগুলো আমাদের মধ্যে দেখা দিলে মনে হয় অজু ভঙ্গ হয়ে যায়, কিন্তু আসলে অজু ভঙ্গ হয় না। এজন্য আসুন আমরা ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে আমরা নামাজ আদায় করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহ আমাদের ইবাদতগুলোকে আল্লাহ কবুল করে নিন। আর যার বিনিময়ে আমরা সেই জাহান্নামের ভয়াবহতা থেকে বেঁচে জান্নাতের সর্বোচ্চ মাকাম আমরা পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে করে সেই জান্নাতের অফুরন্ত শান্তি আমাদেরকে দিয়ে দেন। নিঃসন্দেহে আমরা সেই কাজগুলো করব যাতে আল্লাহ খুশি হয়ে যান। এজন্য আসুন আমরা ইসলামের বিধানগুলো সঠিকভাবে জানব। আমরা উল্টাপাল্টা মানব না, উল্টাপাল্টা করব না। তাহলে আমাদের জন্য হিতে বিপরীত ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুন। আমিন।